প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অনুশীলনীতে প্রথম আছে কি অনুশীলনী 1 নং-এর যে অঙ্কগুলো ছিল ওগুলো আমরা সমাধান দিয়েছি, যে সূত্রের সাহায্যে কিভাবে দ্বিপদী এবং ত্রিপদী রাশির গণনা নির্ণয় করতে হয়। ওই অঙ্কগুলো সমাধান আমরা আপলোড দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব 2 নং-এ কি আছে অনুশীলনী। দেখো 2 নং-এ আছে সরল করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি বই থেকে 3টা অঙ্ক তুলে নিয়েছি, ক খ গ। ঠিক আছে, তো দেখো প্রথম হচ্ছে কি সরল করতে বলছে। তো 2 নং এর প্রথম অঙ্কটা কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 2 নং এর প্রথম অঙ্ক ক নাম্বার দেওয়া আছে যে 3x + y হোল কিউব প্লাস 3x + y ইনটু 3x - y। আর এখানে কি দেওয়া আছে দেখো প্লাস 3 × 3x + y ইনটু 3x - y হোল স্কয়ার মাইনাস 3x - 3y হোল কিউব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, মানে সহজে যদি আমি বলি যে এই অঙ্কটা কি করতেছে, সরল করতে বলছে। ঠিক আছে, অঙ্কটা দেওয়া আছে, যেমন অঙ্কটা আমরা প্রথমে দেওয়া আছে তুলে নিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 নং এর 2 এর ক, তাহলে আমরা লিখতে পারি এই 2 নং এর ক। প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি, তো দেওয়া আছে লিখে নিব। প্রথমে দেওয়া আছে, বা আমরা প্রথমে কাজ করি, আমরা একটু সহজে করবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা সূত্র দিয়ে করবো না, সহজে করবো। এই অঙ্কগুলো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে দড়ি করলে সবচেয়ে সহজ হয়ে যায়, আর একটা করতে পারলে মানে সূত্রের সাহায্য করলে মানে সবচেয়ে ভালো হয়। আমরা সূত্রের সাহায্য করবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা কি দেওয়া আছে দেখো, তাহলে এখানে আমাদের প্রথম কি আছে 3x। প্রিয় শিক্ষার্থীরা 3x + y হোল কিউব প্লাস 3 × 3x + y ইনটু 3x - y। শিক্ষার্থীরা দেখো এখানে স্কয়ার হবে, 3a স্কয়ার হবে, তাহলে আমার এখানে কি হবে স্কয়ার হবে। শিক্ষার্থীরা প্লাস 3a বলতে 3x। শিক্ষার্থীরা দেখো কি আছে 3x + y ইনটু 3x - y হোল স্কয়ার মাইনাস কি আছে। শিক্ষার্থীরা দেখো এখানে আছে কত 3x - y ব্র্যাকেট আটকা হোল কিউব আছে। শিক্ষার্থীরা এই 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 রাশিটা কি করবো আমরা সরল করবো। তো দেখো এটা একটু যদি আমরা এটা পুরোটা কি চিন্তা করতে পারি। শিক্ষার্থীরা দেখো এইটুকু পুরোটুকু যদি আমরা এই চিন্তা করি, তাহলে দেখো তাহলে এটা কি a কিউব। আবার আমরা লিখতে পারি কি 3a²b। এটা আমরা কি চিন্তা করি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সহজে আমরা প্রথম যে থাকবে প্রথম কিউবের ভিতরে, প্রথম পদে যে কিউবের ভিতরে যে অঙ্কটা আছে প্রথম কিউবের ভিতরে, এটা আমরা চিন্তা করবো। আর শেষে যে কিউবটা আছে কিউবের ভিতরে যেটা আছে আমরা কি বর্গমূলে b চিন্তা করবো। প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে, তো দেখো আবার এখানে কি চিন্তা করতে পারি, এটা যেহেতু 3x + y এদের তাহলে এটাও a হবে। 3x দেখো 3x - y এটা আমরা b তাহলে এটাও কি হবে b। প্রিয় শিক্ষার্থীরা এটাও আমরা কি ধরতে পারি a, এটা আমরা b ধরতে পারি। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের একটা সূত্রের কথা মনে পড়ে যাবে। এটা যদি আমরা মিল করি সূত্রের মতো, দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু ভুল আসছে সম্ভবত, এখানে প্লাস হবে মাইনাস না, এখানে প্লাস হবে। তো দেখো একটা সূত্রের কথা মনে পড়ে যায় আমাদের, সেই সূত্রটা কিরকম একটা সূত্র আছে আমাদের, আমরা জানি যে সূত্র হচ্ছে এরকম যে a কিউব। প্রিয় শিক্ষার্থীরা a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। প্রিয় শিক্ষার্থীরা সমান সমান কি লেখা যায় a প্লাস b হোল কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা জানি, গণের একটা সূত্র আছে যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা তো দেখো সেম এই যে এটা হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। দেখো এটা থেকে যেমন a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব লেখা যায়। এটা থেকে যেমন এটা লেখা যায় সেম এটা থেকে এটা কি
রাশি তৈরি করা যায়। যেমন কিরকম সেটা দেখো। আচ্ছা, এখানে যেহেতু এ ছিল এজন্য এখানে লিখছি কি এ, এখানে যেহেতু বি ছিল এখানে লিখছি বি। আচ্ছা, এখানে যেহেতু এ বলতে কারো দোষটা আমি 3x প্লাস ওয়াই, প্রিয় শিক্ষার্থীরা 3x প্লাস ওয়াই এটা আমি কি ধরছি প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা ধরছি এ। তাহলে আমার সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব সমান a প্লাস হোল কিউব। এ প্লাস বি, এ বলতে এটা বি, বি বলতে কি প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে বি, দেখো এটা হচ্ছে কি বি, বি বলতে 3x মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব, হোল কিউব যেহেতু হবে তাহলে দুইটার উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখানে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি করতেছে? দেখো এটা থেকে এটা লেখা যায় যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান সমান কি a প্লাস b হোল কিউব। এখন এটা তো a না, a বলতে কি 3x প্লাস y, b বলতে কি প্রিয় শিক্ষার্থীরা 3x মাইনাস y, ঠিক আছে? তাহলে a প্লাস b হোল কিউব, দেখো যে সূত্রের মতো লিখছি আমরা। এখন কি ভিতরে কি করা যায়, ভিতরে একটু যোগ বিয়োগ করা যায়। আমরা কি করব দেখো 3x প্লাস y লিখতে পারি এখানে প্রিয় শিক্ষার্থীরা, আর এখানে ব্র্যাকেট তুলে দিলে 3x মাইনাস y লিখতে পারি, আর সেকেন্ড ব্র্যাকেট তুলে আমরা পাঁচ ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দেব। দেখো মাইনাস y প্লাস y কাটা গেছে। এখন এখানে 3x এখানে 3টা 6x লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, 6x মাইনাস 6x আর উপরে কিউবের কিউব। প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 এর আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, 6 এর যদি আমরা কিউব করি, 6 এর কিউব মানে 6 তিনটা লেখা যায়, কত 6 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা তিনটা, দুইটা 6 গুণ করলে কত হবে 36, আর থাকে 6, আমরা গুণ করলে 6 × 36 লিখতে পারি। 6 × 36 36 6 8 কত 3, 3 × 18 18 3 21 মানে 216। প্রিয় শিক্ষার্থীরা আমরা 216 এখানে লিখতে পারি, আর যেহেতু x আছে x কিউব লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান, ঠিক আছে? তোমরা অবশ্যই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমাদের একটি অঙ্কের সমাধান দেওয়া শেষ, প্রিয় শিক্ষার্থী আমরা এখন দ্বিতীয় অঙ্কের সমাধান দেখব নাম্বারে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করবা। দেখো দেখো এবার খ নাম্বার কি লেখা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার আছে কি, আমরা খ নাম্বার দেখব এখন। খ নাম্বার আমরা দেওয়া আছে লিখে নেব, যে দেওয়া আছে আমরা খ নাম্বার লিখতে পারি এখানে, যেহেতু খ নাম্বার সমাধান করব। প্রথমত দেওয়া আছে লিখে নেব, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি লেখা, 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে আমরা 2 নম্বর করতে পারবো। প্রথমত 2 নম্বর আছে 2p প্লাস q, 2p প্লাস 5q লিখতে পারি, উপরে হবে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা প্লাস 3 ইনটু 2p প্লাস 5q লেখা যায় ইনটু 5p, প্রিয় শিক্ষার্থীরা 5q মাইনাস 2p প্লাস 3 ইনটু কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা দেখো 2p মাইনাস প্লাস 5q। প্রিয় শিক্ষার্থীরা 5q মাইনাস 2p, প্রিয় শিক্ষার্থীরা স্কয়ার প্লাস চলো আমরা বাকি হচ্ছে 5q মাইনাস 2p হোল কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি করতে পারি, সেম আগেরটার মতো প্রিয় শিক্ষার্থীরা, যে এটা আমরা মনে মনে যদি চিন্তা করতে পারি, এটা আমরা মনে মনে চিন্তা করতে পারি, আর শেষ যেটা সেটা কি বলতে পারি বি চিন্তা করতে পারি। দেখো তাহলে আমাদের সূত্র মিলে যায় যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে কি দেখা যায় যেটার মতো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে a প্লাস b হোল কিউব এ বলতে কি, আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমার যেহেতু অঙ্কের ভিতরে কি আছে না a ছিল জন্য এখানে কি হইছে a, এখানে যেহেতু b তাহলে এখানে কি আমার b হইছে b, এখানে যেহেতু b আছে এখানে কি b হইছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু আমার a, এখানে যেহেতু আমার এখানে কি তোমার দেখো কি আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2p প্লাস 5q, তাহলে এই বলতে এর জায়গায় এর মানটা বসাই দেব। এখন এখানে যেহেতু a ছিল জন্য এখানেই হইছে,
এখানে তো আমার এ না, এ বলতে কি 2p প্লাস 5q, তাহলে আমি বলতে 2p। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বলতে আমার কত এখানে 2p প্লাস 5q, 2p প্লাস 5q, এটা হচ্ছে আমার a প্লাস b, সূত্র কি a প্লাস b, b বলতে কি প্রিয় শিক্ষার্থীরা, এটা আমার কাছে কি b, এটা আমার কাছে কি b, b বলতে কত দেখো, b এর জায়গায় b এর মান বসে 5q মাইনাস 2p। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বাইরে আমরা যেহেতু হোল কিউব আছে, সূত্রতে আমরা কিউব দিয়ে দিব, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেখো এবার মিল আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব, ঠিক আছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে আমরা কি লিখতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লিখতে 2p প্লাস 5q লিখতে পারি, এখানে ব্র্যাকেট তুলে 5q 2p লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, আর বাইরে কিউবের কিউব। এখন এই মাইনাস 2p প্লাস 2p কাটা গেছে, কাটাকাটি পরে এখানে আছে 5টা, দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লেখা যায়, এখানে আছে 5টা কিউব কিউব, এখানে আছে 5টা কিউব, 5টা যোগ করলে 10টা কিউব লিখতে পারি আমরা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে কত 1 এর 1, আর যেহেতু 10 এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে 3টা শূন্য হবে, যেহেতু 10 এর উপরে পাওয়ার শূন্যের উপরে পাওয়ার কত আছে, শূন্যের উপরে পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে দিব, আর এটা কিউব করে দিব, এটা আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা। অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো পারবা। এখানে ক্যালকুলেশনটা কিভাবে করছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম 1 এর কিউব করলে কত 1 লেখা যায়, আর যেহেতু এখানে কয়টা, যেহেতু শূন্যের উপরে পাওয়ার কত আছে 3, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট হয়ে গেছে। প্রথম এবার আমরা তার পরবর্তী অঙ্কের সমাধান দেখব। আচ্ছা, এখন নম্বরটা নষ্ট হয়ে গেল। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্ক সমাধান দিব গ নম্বরে। দেখো 2 এর গ নম্বর প্রশ্ন সমাধান দিব প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এটাতে আসতেছে না। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথম দেওয়া আছে লিখে নিলাম, তারপরে কি দেওয়া আছে দেখো x প্লাস 2y হোল কিউব, প্রথমে কি আছে হোল কিউব, মাইনাস 3a বলতে এখানে আছে x প্লাস 2y। প্রিয় শিক্ষার্থীরা, x প্লাস কত হবে দেখো, বলতে 2y স্কয়ার ইনটু x মাইনাস 2y। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্লাস 3 ইনটু কি লেখা যায় x প্লাস 2y ইনটু x মাইনাস 2y লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, স্কয়ার মাইনাস x কিউব, x বলতে x মাইনাস 2y হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা দেওয়া আছে তুলে নিচ্ছি। এখন আমরা একটা সূত্র নিব মাইনাসের, যেহেতু আমরা মাইনাস, তাহলে মাইনাস একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। এটা আমরা জানি, এটা সূত্র মুখস্থ। আমরা এই ধরনের এই সূত্র ব্যবহার করে দ্বিপদী এবং ত্রিপদী রাশি গণনা নির্ণয় করতে কিভাবে দেখলাম আগের পর্বগুলোতে প্রিয় শিক্ষার্থীরা। দেখো তাহলে কি আছে এখানে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব। এখন একটা জিনিস লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আগে বলছি যে প্রথমে যে অংশ, প্রথম কিউবের ভিতরে যে প্রথম পদের ভিতরে, মানে এই যে প্রথম যেটা আছে পদ, এই পদের ভিতরে প্রথম যে রাশিটা আছে এখানে দেখো, এটার ভিতরে প্রথম অংশ আমরা কি চিন্তা করবো a, আর শেষে কিউবের ভিতরে যে পদটা থাকবে এটা আমরা কি চিন্তা করবো b চিন্তা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। এটা আমরা চিন্তা করবো, এটা আমরা কি চিন্তা করবো b, ঠিক আছে। দেখো তাহলে আমাদের সূত্রটা একটা মিলে যায়, যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো এটা লেখা যায় যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখন a মাইনাস, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার যখন
এ ছিল, তখন এখানে তোমার কি এ, প্রিয় শিক্ষার্থীরা। এখন যেহেতু তোমার এখানে এ বলতে কি, এ এখানে এ বলতে এ প্লাস বি হোল কিউব হবে, এ মাইনাস বি হোল কিউব হবে, প্রিয় শিক্ষার্থীরা। আমার হবে কি এ মাইনাস বি হোল কিউব। এখন এ বলতে তো আমার কত, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এ বলতে এক্স প্লাস টু ওয়াই। আমার এই অঙ্কে বলতে কত, এক্স প্লাস টু ওয়াই, প্রিয় শিক্ষার্থীরা। মাইনাস বি বলতে কত, প্রিয় শিক্ষার্থীরা। বি বলতে এসে কি, দেখো এটা বি বলতে এক্স মাইনাস টু ওয়াই, ঠিক আছে। এখন যেহেতু আমরা ভিতরে কি ব্যবহার করছি, যেহেতু আমাদের কিউব দিতে হবে, এ মাইনাস বি হোল কিউব, যেহেতু আমাদের কিউব দিতে হবে হোল কিউব, তাহলে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখানে, প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এখন এইটুকু আমার কাছে কি আছে, এ, আর এটা আমার কাছে কি বি, এটা এ, এটা আমি বি চিন্তা করতে পারছি, যে এ মাইনাস বি হোল কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন কি করবো, আমরা ভিতর থেকে কি করবো, ব্র্যাকেটটা তুলে দিই। ভিতরে আমরা পাঁচ ব্র্যাকেট তুলে দিই, তাহলে কি লেখা যায়। আচ্ছা আচ্ছা, এটা লাগে না তো, সেটা লাগবে না। এক্স প্লাস টু ওয়াই লিখতে পারি, প্রিয় শিক্ষার্থীরা। মাইনাস এক্স মাইনাস আছে প্লাস টু ওয়াই, এই মাইনাস আর মাইনাস গুণ প্লাস হবে, প্রিয় শিক্ষার্থীরা। কিউব মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, প্রিয় শিক্ষার্থীরা। মাইনাস এখানে আছে প্লাস টু ওয়াই, এখানে আছে প্লাস টু ওয়াই, টু ওয়াই যোগ করলে কত, ফোর ওয়াই লেখা যায়, প্রিয় শিক্ষার্থীরা। আর উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চার এর কিউব কত হয়, এর চার উপরে পাওয়ার কিউব করলে চার এর কিউব 63 লেখা যায়, প্রিয় শিক্ষার্থীরা। তিনটা চার গুণ করলে 63 চার চার 16, 463, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা 63 লিখতে পারি। আর যেহেতু ওয়াই আছে, ওয়াই কিউব। কেন, কারণ ব্র্যাকেটটা তুলে দিলে এই পাওয়ারটা প্রথম সহগ্রুপে বসবে, তো সহগ বলতে কত, 4 আছে, 4 এর কিউব করলে 64। আর যেহেতু চলো ওয়াই আছে, তাহলে ওয়াই কিউব লিখতে পারি আমরা। এটা আমাদের উত্তর, ঠিক আছে।